সকলকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো চিকেন স্টু। আশা করি সকলেরই এই রেসিপিটি জানা আছে, কিন্তু আমি কিভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপি চিকেন স্টু বানানোর জন্য আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, আর এই চিকেন স্টুর সাথে কিছু সবজি যোগ করব। বিভিন্ন রকম সবজি কেটে নিয়েছি, আলু, বরবটি, গাজর, টমেটো, পেঁয়াজ, আর অন্যদিকে কিছু মশলা রেডি করে নিয়েছি। আদা কুচি, রসুন কুচি, এলাচ, দারুচিনি, লবঙ্গ, কাঁচা লঙ্কা আর লেবু। একটা লেগ পিস নিয়েছি, লেগ পিসটা এইভাবে কেটে নিয়েছি, আর অন্যান্যগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। চিকেনটা এবার ম্যারিনেট করব। তার জন্য চিকেনের মধ্যে দেব হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, গোলমরিচ গুঁড়ো হাফ চামচ, আর দেব একটা লেবুর 3 ভাগের 1 ভাগ চিপে রসটা দিয়ে দেব। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। চিকেনের বিভিন্ন রকম রান্না যখন একঘেয়েমি লাগবে, তখন সব কিছু বাদ দিয়ে মুখের স্বাদ বদলাতে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এই খাবারটা কিন্তু ভীষণ স্বাস্থ্যকর আর খেতেও ভীষণ সুস্বাদু, আর বানানোও তেমন সহজ। বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে এই হালকা পাতলা স্টু। চিকেনের যে গন্ধটা থাকে, এইভাবে ম্যারিনেট করে লেবু দিয়ে রাখলে চিকেনের আর গন্ধটা থাকে না। চলুন, সব কিছু মেশানো হয়ে গেছে ভালো করে। এবারে ওভেনের মধ্যে একটা কড়া বসিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল দেবো, এই 2 চামচের মতো সাদা তেল দেবো। তেল গরম হতে শুরু করলে এর মধ্যে দেব 2 টুকরো দারুচিনি, এলাচ 4টে, 7-8টা লবঙ্গ, আর 10-12টা মতো গোলমরিচ। সব কিছু হালকা ভেজে নেব। মশলা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন দিলাম 1 টেবিল চামচ রসুন কুচি। লম্বা লম্বা সরু সরু করে রসুনটা কুচিয়ে নিয়েছিলাম। হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো আদা কুচি। ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সব কিছু 2 মিনিট মতো হালকা করে ভেজে নেব। আগে থেকে একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আর 4-5টা কাঁচা লঙ্কা ওই ভাজার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু একটু হালকা করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটায় অবশ্যই লোতে রাখতে হবে। আমি এখানে সাদা তেল দিয়ে রান্নাটা করব, আপনারা চাইলে বাটার দিয়ে রান্নাটা করতে পারেন। পেঁয়াজ, আদা, রসুন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো চিকেনের টুকরোগুলো। এই সময় ফ্লেমটা হাই ফ্লেমে দেব, আর 5 মিনিট ধরে ভালো করে চিকেনটাকে ভেজে নেব। সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব, তারপরে নাড়াচাড়া করে নেব। 5 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। 5 মিনিট নাড়াচাড়া হয়ে গেছে। এবার একটা আলু লম্বা করে কেটে রেখেছিলাম, আলুটা ওই মাংসের মধ্যে দিয়ে দেবো। দিয়ে 2 মিনিট ধরে একটু ভেজে নেব। 2 মিনিট ভাজা হয়ে গেছে। এবারে বরবটি আর গাজরটা ওই চিকেনের মধ্যে দিয়ে দেব। আপনারা বরবটির পরিবর্তে বিনস দিতে পারেন। আমার কাছে বিনস ছিল না, বরবটিটা ছিল, ওই জন্যে বরবটিটাই দিয়েছিলাম। সব উপকরণ আবারও 2 মিনিট মতো ধরে ভেজে নেব। এই সময় ফ্লেমটা হাই ফ্লেম দিয়ে রাখতে হবে। চিকেনের যে এক্সট্রা ফ্যাট আছে তার থেকে তেল বেরিয়েছে, আর সমস্ত মশলা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আদা রসুনের কাঁচা গন্ধও চলে গেছে। সব উপকরণ বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার একটা পেঁয়াজ 4 টুকরো করে ওই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এই পেঁয়াজটা আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। গোটা গোটা পেঁয়াজ আমার ভালো লাগে, তাই পেঁয়াজটা দিয়ে দিলাম। আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। সব কিছু ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। জলটা পরিমাণ মতো দিতে হবে, কারণ এটা চিকেন স্টু। জলটা একটু বেশি মতো করে দিতে হবে। জলটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। সব কিছু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পর সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে দেব। 5 মিনিট ঢাকা দিয়ে সমস্ত কিছু সিদ্ধ করে নেব। দারুণ স্বাদের এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার রেসিপি ভালো লাগলে আপনি যদি ফেসবুক থেকে দেখছেন, পেজটা ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।
হাই ফ্লেমে 5 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। আপনাদের দেখিয়ে দেব মাংস আর সমস্ত সবজি খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আলু, বটবটি, গাজর, চিকেন সব খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই সময় ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো। আর 2টো টমেটো 4 টুকরো করে রেখেছিলাম, ওই 4 টুকরো টমেটো এবারে দিয়ে দেব। আবার ঢাকা দেব। ঢাকা দেওয়ার আগে অল্প একটু গোলমরিচ ছড়িয়ে দেব। দিয়ে 15 মিনিট লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আবার খুব ভালো করে সিদ্ধ করে নেব। 15 মিনিট লো টু মিডিয়ামে ঢেকে রান্না করার পর আপনাদের দেখাচ্ছি সমস্ত কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, তৈরি হয়ে গেছে চিকেন স্টু। নামানোর আগে সব শেষে দিয়ে দেব 1 চামচ ঘি। এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। একদম সহজ পদ্ধতিতে সুস্বাদু ও স্বাস্থ্যকর ঘরোয়া পদ্ধতিতে চিকেন স্টু রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে নিতে পারেন, আশা করি সকলেরই ভালো লাগবে। আমার আজকের এই সহজ পদ্ধতিতে চিকেন স্টু আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমার চ্যানেলে যখন নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। এই খাবারটি কিন্তু ভীষণ স্বাস্থ্যকর আর খেতেও ভীষণ সুস্বাদু, আর বানানোও তেমন সহজ। বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে এইভাবে বানালে। আসুন তবে কমেন্টে জেনে নিই আমার এই আজকের চিকেন স্টু কেমন হয়েছে। রোজ দিন করে দেবে গো। খুব সুন্দর হয়েছে গো, এটাই চাচ্ছিলাম। রুটি, পরোটা বা এমনি শুধু এইভাবে খেতে পারেন, যেমন খুশি খান, খুব ভালো খেতে হয়। দারুণ দারুণ, রাতে এইরকম খাবার খুব